সো হে গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে 4:36, রাত্রি 4:36। আর আমি এত রাত্রিতে কি করছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো, আর যদি না বুঝতে পেরেছো তো একটু ওয়েট করো, আমি বলছি। যেহেতু ঘুম থেকে এক্ষুনি উঠলাম, তাই জন্য আমাকে ব্রাশ ট্রাশ করে জলদি করে আমাকে রেডি হতে হবে। তাই জন্য আমি ফুল প্যান্ট জামা সব পরে নিলাম, দিয়ে রেডি। আর গাইজ বাইরে এসে দেখছি তো খালি অন্ধকার আর অন্ধকার, চারদিক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিছু করার নাই, যেহেতু যেতে হবে। তারপরে গাইজ বক বক করতে করতে আমরা খোসালপুর ব্রিজ পৌঁছে গেলাম। আর খোসালপুর ব্রিজ এসে এত সুন্দর ভিউ, একবারে সকাল সকাল ভিউ এত সুন্দর। হ্যাঁ গাইজ, আধা ঘন্টার মধ্যে একবারে অন্ধকার ছিল আর প্রকাশ হয়ে গেল। এখন বাজে 5টা, আর আমি 4:36 ঘুম থেকে উঠেছি। তার মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা খোসালপুর ব্রিজও পৌঁছে গেছি। 10 কিলোমিটার জার্নি করে এলাম মোটরসাইকেলে, তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। কত জোরে আমরা মোটরসাইকেল। তারপরে গাইজ খোসালপুর ব্রিজ পার করে আমরা খোসালপুর চায়ের দোকান চলে এলাম। আর এখানে গাড়িটাকে পার্কিং করব, মানে মোটরসাইকেলটাকে পার্কিং করব আর চাটা খাবো, কারণ বাড়ি থেকে তো কিচ্ছু খেয়ে বের হয়নি, তাই জন্য চা খাবো। হ্যাঁ গাইজ, মানে গাড়িটা অনেক স্পিডে চালার কারণে মানে আমার চুলটা একটু খারাপ হয়ে গেছে, আর চাটা খেতে কিন্তু অনেক দারুণ লেগেছিল। তারপরে গাইজ ম্যাজিক ধরে আমরা যেখানে বাস ধরবো সেখানে চলে এলাম। হ্যাঁ গাইজ, যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ বাসই আসছিল না। প্রায় 6টা বেজে গেছে, তাও বাস আসছিল। তারপরে গাইজ কিছুক্ষণ ওয়েট করার পরে বাস পেলাম, তাও আবার সিট পাইনি, অনেক ভিড়। তারপরে গোটা রাস্তায় আমরাকে দাঁড় হয়ে যেতে হয়েছে। হ্যাঁ গাইজ, যেহেতু আমরা দাঁড় হয়ে গেছি, তাও 1 টাকাও কম নাইনি বাসের কন্ট্রাক্টর। তারপরে গাইজ ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম, আর বাস থেকে নেমে আমরা হাঁটছি, কারণ নাস্তা করতে হবে। প্রায় এখন 11টা বেজে গিয়েছে, তাই জন্য এখন নাস্তা করতে যাচ্ছি। তারপরে গাইজ নাস্তার দোকানে এসে মানে বসারও জায়গা নাই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা করতে হয়েছে আমাদেরকে। তারপরে গাইজ নাস্তা করার পর আমরা আবারও বাস স্ট্যান্ডে চলে এলাম, কারণ আবার বাস ধরে আবার যেতে। তারপরে ফাইনালি গাইজ বাসে চড়ে নিয়েছে, আর বাসে চড়ে আবারে সূর্য মামা আমার দিকেই হয়েছে। আর হ্যাঁ গাইজ, তোমাদেরকে তো মেন কথাটাই বলা হয়নি, আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে আমি যাচ্ছি পল্লিগ্রাম টিভি, মানে শফিকদের কাজ। তোমরা ঠিকই শুনছো, আমি পল্লিগ্রাম টিভি শফিকদের কাজ যাচ্ছি, তো সেটা দেখার জন্য তোমরা লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারো। তারপরে আমরা বাস থেকে নেমে টোটোওয়ালা মামাকে পয়সা দিয়ে আমরা চলে এলাম ঘাট। আর হ্যাঁ গাইজ, আমি পল্লিগ্রাম টিভি কি করতে যাচ্ছি সেটাও তো বলা হয়নি, আমি যাচ্ছি পল্লিগ্রাম টিভি অডিশন। তারপরে গাইজ এখন এই ঘাটটা পার হতে হবে, আর এই ঘাটটা চেনা চেনা লাগছে কি বলো তো? আর যদি চিনতে পারো তো কমেন্টে অবশ্যই জানাও। গাইজ ওই নাওটা যেহেতু ছেড়ে দিলে তো একটু লেট হবে, আর এসে টেসে আমরা চেপে নিলাম, মানে একটু লেট হলো, 5 মিনিট মতন ওয়েট করতে হলো, তো আরেকটা নাও চলে এলো। তারপরে গাইজ আবারও টোটোতে চড়ে নিলাম। তারপরে গাইজ ফাইনালি পল্লিগ্রাম টিভির স্টুডিও আমরা পৌঁছে গেলাম। আর হ্যাঁ গাইজ, পল্লিগ্রাম টিভি স্টুডিও যখন পৌঁছেছি তখন এত খুশি লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পল্লিগ্রাম টিভিতে আসার পরে একটা ফর্ম দিবে, আর ফর্মটা নিয়ে ফটো বসিয়ে, আর তোমার বাড়ি কোথায়, তোমার গ্রাম মানে ডিস্ট্রিক্ট কোথায়, মোবাইল নাম্বার সবই লাগবে, তারপরে পূর্ণ করে জমা দিয়ে দিতে হবে, আর সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ গাইজ, তোমরা তো প্রশ্ন করবা যে পল্লিগ্রাম টিভিতে গিয়েছো তো কার কার সঙ্গে দেখা হয়েছে, কার কার সঙ্গে দেখা হয়েছে, তো তোমরা দেখো আগুনের সঙ্গে ভিডিওটা নিতে পেরেছি, তো তোমরা দেখো আগে, তারপরে কিছু বলি। আলামিন, আলামিনের পর আমি। তো গাইজ তোমরা তো দেখতে পেলে, মানে আগুনের সঙ্গে সেলফি নেওয়ার জন্য অনেক ভিড়, তো সেলফি নিতে দিচ্ছে কিন্তু ভিডিও নিতে দিচ্ছে না, তাও আমি কোনো রকম ভাবে নিয়েছি ভিডিও। আগুনের সঙ্গে ভিডিও নেওয়া হয়েছে, যেমন আজিজ, রিয়াজ, ওদের সঙ্গে ফটো নিয়েছি, তো ওটা দেখো তোমরা। বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, তোরে আমি বাসি ভালো, দিলের উইলে, বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, তোরে আমি বাসি ভালো। তারপরে ফাইনালি গাইজ আমার অডিশন দেওয়া হয়ে গেছে, আর অডিশন দিয়ে যখন বের হব তখন রোহন নিজের হাতে একটা পানির বোতল আর একটা ক্যাডবেরি ধরিয়ে দিল। কত যে খুশি হচ্ছে, তো সেটা তো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার একটাই দুঃখ, কারণ টনি, বিশু, সালমা, মানে মেয়ে অ্যাক্টারের সঙ্গে অ্যাক্টার সঙ্গেও সেলফি করতে পাইনি, ফটো নিতে পাইনি, কারণ ওরা ভেতরে ছিল, আর ভেতরে ভিডিও নট অ্যালাউ ছিল, তারই জন্য। আর যারা বাইরে এসেছে তাদের সঙ্গে সেলফি নিয়েছি, ফটো নিয়েছি, ভিডিও করতে তো পাইনি, তো তোমরা তো দেখতেই পেলে। তো গাইজ আরেকটা ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে, মানে পল্লিগ্রাম টিভি যাবে তো কত টাকা খরচ হবে, কোথায় থেকে কোথায় যাবে, মানে সবই ডিটেলস বলবো ওটা ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, আর যেটা ভিডিও কথা বললাম সেটাতে তোমরা সবই দেখতে পাবা, ওটাও চলে আসবে 2-3 দিনের মধ্যে। তো গাইজ এই ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর এরকমই ভিডিও দেখতে চাইলে পেজটাকে ফলো করে পাশে থেকে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।